মৌসুমী সবজির মধ্যে করলা হচ্ছে অন্যতম লাভজনক ফসল। করলা চাষে বদলে যাচ্ছে গ্রামের কৃষকদের জীবন। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে করলা চাষের জনপ্রিয়তা। ময়মনসিংহ সদরের গুচ্ছ গ্রামে কৃষক আব্দুর রহিম ৩ বিঘা জমিতে করলা চাষে খরচ হয় প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা, আর বিক্রি করে আয় হচ্ছে ৯০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত। ফলে লাভের মুখ দেখছেন কৃষকরা। খুবই লাভ হচ্ছে, করলারও লাভ হচ্ছে, লাভ ক্ষেতেরও লাভ হচ্ছে, মরিচ, ডাল, টমেটো রেডি খুব ভালো হয়েছে। যদি একটু দর কম হয় তাহলে এবার জিনিস বেশি হইতেছে, বেশি হইতেছে, বেশি তো বসাই, খারাপ কি হয়। কিন্তু বৃষ্টি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু লাভ হয়েছে, যেহেতু পানি দেওয়া লাগছে না, এতে একটু লাভবান। বৃষ্টির কারণে আর কি একটু করা টরা নাই, জোয়ার টোয়ার গেছে যা প্রায় ৪০-৪৫ হাজার টাকার মধ্যে খরচ হয়েছে। বিক্রি এখন বর্তমানে ১,০০০-১,২০০ টাকা পাওয়া যাচ্ছে মনে, ২৮০০ বা ৩,০০০ টাকা মন পাওয়া যাচ্ছে, তাহলে একটু লাভের সংখ্যা দেখা যেতে ভালো। যে পরিমাণ বাজার আছে এই বাজার থাকলেও লাভ করা আশা করা যায়। অল্প জমিতে কম খরচে বেশি ফলন হওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন করলা চাষে। তবে অসময়ে বৃষ্টির কারণে কৃষকদের সবজি চাষে কিছুটা ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কিছুটা বিলম্বিত হতে পারে, কারণ নভেম্বর মাসের শুরুতেই বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত হওয়ার কারণে সবজি ফসল লাগানোর একটা সময় এটা একটু হয়তো পিছিয়ে যেতে পারে। ২১,৬০০ হেক্টর জমিতে সবজি ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৫,০০০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। আগাম সবজি হিসাবে বাঁধাকপি, ফুলকপি, মূলা, টমেটো, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে এই সমস্ত ফসল করেছে। আর বৃষ্টি যেহেতু হয়েছে এবং এটা দেখা যাচ্ছে আর হয়তো দীর্ঘায়িত হতে পারে, সেক্ষেত্রে বাঁধাকপি, ফুলকপি, করলা, চিচিঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এইগুলো ফসলের মোটামুটি একটা কিছুটা সমস্যা হতে পারে। কম খরচে বেশি লাভ, তাই দিন দিন করলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে। সঠিক পরিচর্যা ও সময় মতো রোগ ব্যাধি দমন করা গেলে এই ফসল হয়ে উঠতে পারে গ্রামীণ অর্থনীতির মূল ভরসা।